আমাদের একটা কমন এক্সাম্পল আছে যে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। কমন আমরা এই এক্সাম্পলটা আমরা কমনলি ব্যবহার করে অভ্যস্ত, এবং এটা দিয়ে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। হ্যাঁ, আমি লিখি নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটা আমি তোমাদের একটু এক্সপ্লেন করি কিভাবে লেখা হয়েছে। এখানে কি হয়েছে খেয়াল করে দেখো। এখানে বলছে নো সুনার হেড। হ্যাঁ, এই যে নো সুনার হেড, এটা বলার পর কি বলছে, আই রিচড দ্য স্টেশন। ঠিক আছে, তারপর বলছে কি, এই যে THAN, ডান। আবার বলছে দ্য ট্রেন লেফট। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে এই যে THAN এর পরে কি আছে, একটা ফ্রেজ আছে, কমপ্লিট ক্লজ আছে, সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে সাবজেক্ট, দ্য ট্রেন সাবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব। অর্থাৎ দানের পরে কি আছে, কমপ্লিট একটা ক্লজ আসছে। আবার এইখানে খেয়াল করে দেখো, এইখানে যদি খেয়াল করে দেখবো, এইখানেও কি হয়েছে, নো সুনার হ্যাড আই সাবজেক্ট, রিচড হচ্ছে একটা ভার্ব। তার মানে কি, এই দেনের আগে বা দানের আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। কিন্তু খেয়াল করে দেখবা, দানের আগে যে ক্লজটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং এটা হচ্ছে পাস্ট সিম্পল। বুঝতে পারছি? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল। তো সবসময় খেয়াল রাখবা, নো সুনার হ্যাড এর পরে এই যে সাবজেক্ট আসবে, তারপর কি আসবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট কেন বললাম, এটা একটু খেয়াল করো। এখানে তো বললাম যে দানের পরে পাস্ট পারফেক্ট, পাস্ট সিম্পল, দানের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। কেন পাস্ট পারফেক্ট বললাম? সাধারণত আমি মানে মনে রাখার জন্য এটা পাস্ট পারফেক্ট বলছি। কেন দেখো, হ্যাড আমরা কখন ব্যবহার করি, হ্যাড প্লাস V3 কখন ইউজ করি, যখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। কারণ সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। আবার সাবজেক্টের পরে হ্যাভ প্লাস V3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। তো যেহেতু এখানে হেড আছে, হেডের পরে সাবজেক্ট আছে এবং এটা V3 আছে, এই জন্য এটাকে মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার্থে বললাম কি, পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট সিম্পল। তো সবসময় মনে রাখবা, নো সুনার হেড এর ব্যবহারটা আমরা কখন করি, যখন দেখবো কি আছে, THAN পাওয়া যাবে যে ফ্রেজের মধ্যে। আর বাংলা মিনিং হচ্ছে যে পৌঁছাতে না পৌঁছাতে, বলতে না বলতে, দেখতে না দেখতে, এ ধরনের মিনিং দেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাজ ইফ। তারপর কি, আচ্ছা, তারপর হচ্ছে এসজিভ এর ব্যবহার। এসজিভ এর ব্যবহার হচ্ছে নর্মালি, এসজিভ অর্থ হচ্ছে যেন। হ্যাঁ, এসজিভ অর্থ কি, যেন। যে সে এমন ভাবে কথা বলে যেন সে আহ, মহাজ্ঞানী। যে সে এমন ভাবে, মানে কি বলি, এমন সে এমন ভাব করে যেন সে পাগল। আমরা বলি না, মানে তার ভাব দেখলে মনে হচ্ছে ভাব দেখলে মনে হয় যে সে মহাপণ্ডিত, ভাব দেখলে মনে হয় যে সে কিছুই বুঝে না দুনিয়ার, মানে ভাজা মাছটা উল্টে খাইতে পারে না। আমরা বলি না, এরকম কথা আছে না, যে তার ভাব দেখলে মনে হয় সে ভাজা মাছটাও উল্টে খাইতে পারে না, খুবই ইনোসেন্ট, খুবই নিষ্পাপ, এরকম আর কি। সো অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ মানে হচ্ছে জাস্ট এইভাবে মাথায়, মানে মিনিটে মনে রাখলে খুব সহজ হবে তোমাদের সেন্টেন্সটা বুঝতে। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। এটা কেন ব্যবহার করি, এইটা ব্যবহার করে যদি বললাম না, ওই যে যে দুইটা, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, সে এমনভাবে কথা বলে যেন সে মহাজ্ঞানী। ঠিক আছে, আমরা কি কম্পেয়ার করি আনএক্সপেক্টেড কিছু, আনরিয়েলিস্টিক্যালি বা হাইপোথেটিক্যালি। যে খেয়াল করে দেখো, আমরা কেন ব্যবহার করি, ইউজ টু কম্পেয়ার সামথিং, ওয়েট, ইউজ টু কম্পেয়ার সামথিং টু সামথিং এলস। আমরা একটার সাথে একটা কি করি, কম্পেয়ার করি। কোন কোন সময় আনরিয়েলিস্টিক্যালি, অবাস্তব। তো কোন কোন সময় কি হয়, হাইপোথেটিক্যাল। যে বললাম না, যেমন এই এক্সাম্পল খেয়াল করো, বলছে হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ওয়ার এ নেটিভ স্পিকার। যে সে এমন ভাবে কথা বলে, সে এমন ভাবে ইংলিশ বলে যেন সে মানে নেটিভ স্পিকার। নেটিভ স্পিকার মানে কি, সে সে ইংলিশ। তো আমরা নর্মালি বলি যে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। এই ধরনের সেন্টেন্স তোমরা শুনে অভ্যস্ত, প্রায়ই তোমরা শুনছো, তাই না? সো এজ ইফ এর পরের ফ্রেজে সাবজেক্টের পরে কি আসবে, V2 আসবে। অর্থাৎ সাবজেক্টের পরে সাধারণত পাস্ট ফর্ম হয় আর কি। ঠিক আছে, যেমন দেখো এখানে কি বলছে, হি স্পিক্স, সে সাবজেক্ট প্লাস V1, কিন্তু এরপরে এজ ইফ এর পরে সাবজেক্ট প্লাস কি আসছে দেখো, অক্সিলারি ভার্বের, মানে পাস্ট ফর্মের ভার্ব আসছে। তো এটা এটা রুল যে যদি এজ ইফ বা এর পাশাপাশি এরকম একটা আছে এজ দো, এজ দো ব্যবহার করলে সেকেন্ড ক্লজে আসবে কি, পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, এটা একটা কমন রুল।
আচ্ছা দেখো, লেট এলোনের ব্যবহার আছে, এটা লেট এলোন। লেট এলোন মানে কি? লেট এলোন মানে হচ্ছে নর্মালি বাংলা বলতে পারো আহ ভাবাই যায় না। বাংলা বাংলা বলতে পারি কি, লেট এলোন বাংলা হতে পারে, বলতে পারি ভাবাই যায়। যেমন দেখা যাচ্ছে কি, যে ধরো একজন ছাত্র বলল যে আমি ফাঁসই করতে পারি না, আবার এ প্লাস, মানে কি ফাঁস করাই আমার জন্য দুঃসাধ্য, আর এ প্লাস তো ভাবতেই পারি না, এরকম না বিষয়টা। ঠিক আছে। সো এরকম এখানে একটা এক্সাম্পলটা অত বেশি পারফেক্ট হয় নাই, তার মধ্যে বলছে কি যে সাম স্টুডেন্টস ফাইন্ড প্রেপোজিশন ডিফিকাল্ট লেট অ্যালোন কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারস। বলছে কিছু ছাত্র প্রেপোজিশনটাই মানে সলভ করতে পারে না, আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার তো আর কল্পনাই করা যায় না। ঠিক আছে। সো এটা কি হবে? প্যাটার্নটা হচ্ছে যে ডিফিকাল্ট থিঙ্ক, তারপর হচ্ছে এরপরে হচ্ছে আরো ডিফিকাল্ট, মানে দুইটা থিঙ্ক, দুইটা মানে কনসেপ্ট আসবে। একটা হচ্ছে ডিফিকাল্ট, এরপরটা আরো বেশি ডিফিকাল্ট, মানে কি যে সে সাইকেলই চালাইতে পারে না, গাড়ি চালানো তো প্রশ্নই ওঠে না। মানে সাইকেল চালানো একটা কঠিন কাজ, তার জন্য গাড়ি চালানো আরো বেশি কঠিন কাজ। হ্যাঁ, সে গরিব মানুষ, সে ধরো একটা সিম্ফনি মোবাইল কিনতে পারে না, এটা সিম্ফনি মোবাইল কিনা তার জন্য কঠিন কাজ, আইফোন কিনা তার জন্য আরো বেশি কঠিন কাজ। তো এরকম দুইটা কঠিন বিষয় আসবে, একটা থেকে আর একটা আরো বেশি কঠিন। সো মাঝখানে আসবে কি লেট এলোন, যে এখানে বলছি যে ডিফিকাল্ট থিং, হ্যাঁ, তারপরে লেট এলোন, তারপরে আরেকটা ডিফিকাল্ট থিং আসবে, এই যে। ঠিক আছে।